পরিস্থিতির কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলায় আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই সভায় সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে। গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষ চলাকালীন পুলিশ এবং সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা গেছে। সংঘর্ষের পর ওই জেলায় কারফিউ জারি করে সরকার। এখন কারফিউ প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে। সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে গোপালগঞ্জে আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটি কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়, আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি করতে গেলে তো অনেক কিছু, অনেক সময় আগে যখন আমরাও রাজনীতি করেছি তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা। গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ মামলা করবে কি করবে না একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বলবে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় ৯টি শিশুকেও আটকে রাখা হয়েছে বলে তথ্য দেন একজন সাংবাদিক। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরকম কোনো খবর আমার কাছে নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান কোন গণমাধ্যমে এই ধরনের প্রতিবেদন হয়েছে। তখন তাকে জানানো হয় যে দৈনিক সমকাল এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হরতাল নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে। হরতাল হয়েছে কিনা সেটা বলেন। 2টি গাড়ি পোড়ানো হয়েছে, সত্যি কথা। নাশকতা হয়েছে। অন্যান্য হরতাল কল করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে। তার থেকে আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা সেটি আপনারা দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনী আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কিনা সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং করিয়ে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। তিনি বলেন যে আজ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কিভাবে কাজ করছেন, আগে কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি রয়েছে। তারা ফিডব্যাক দিয়েছেন। তারা দায়িত্ব নেয়ার পর থেকে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি সেটি আপনারা ভালো বলতে পারবেন।